আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনের সিও দপ্তরে আমরা এসেছি। চলমান পশ্চিমবাংলায় যে বিষয়টা নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, নামের বানান ভুল, আকারে কারো ভুল, সারনেম আগে পরে থাকার জন্য বা পিতা পুত্রের বয়স 15 বছরের ব্যবধান বা 50 বছরের ব্যবধান, এই ধরনের বিষয় মাইগ্রেন্ট লেবার যারা বাইরে আছে, কর্মসূত্রে যারা বাইরে আছে, এই একাধিক বিষয়গুলো নিয়ে বিশেষভাবে যারা সক্ষম গর্ভবতী মহিলা এবং যারা অসুস্থ, যারা বার্ধক্য উপনীত হয়েছে, তাদের হিয়ারিং নিয়ে যে ডামাডোলের পরিস্থিতি তৈরি হয়েছে, বাংলার যা পরিস্থিতি লাস্ট 2-3 দিন দেখলে দেখা যাবে একটা খারাপ দিকে এগিয়ে যাচ্ছে। এটা আমি একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমাদের পার্টি আমরা এটাকে কোনোভাবেই মেনে নিতে পারি না। সেই জন্য বেশ কিছু বিষয় নিয়ে 11টা দাবি নিয়ে আমরা আজকে সি অফিসে এসেছিলাম। সিও স্যারের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তিনি আমাদের অনেক বিষয়কে রিকগনাইজ করেছেন, অর্থাৎ তিনি এগুলো হওয়া দরকার তিনি বলছেন, কিন্তু এগুলো তিনি তার হায়ার অথরিটি আছেন তাদের কাছে তিনি কনভে করবেন জানাচ্ছেন। আর বেশ কিছু বিষয় থেকে আমি তাদের কাছ থেকে জানতে চেয়েছি, এর ডকুমেন্টস আকারে তাদের কাছে আমাদেরকে প্রোভাইড করতে হবে, এটাও বলে আমি এসেছি। যেমন আপনাদেরকে বলি, আমরা বলে এসেছি যারা মাইগ্রেন্ট লেবার ভিন রাজ্যে কাজ করছে, তাদের যদি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স করতে বলে হিয়ারিং এর জন্য, তাদের পক্ষে সম্ভব হয়ে উঠবে না। হয় তাদের ভার্চুয়ালি করতে হবে, অন্যথায় তাদের পরিবারের কাউকে এখানে গ্রহণ করতে হবে, তার পেপারস নিয়ে হাজির হবে। ভার্চুয়ালি সিস্টেমটা যাতে আপলোড করা যায়, আপডেট করা যায়, তা নিয়ে বলছি। আমরা বলছি বিশেষভাবে যারা সক্ষম তারা কি করবে। ভোট দানের সময় আমরা দেখেছি অসুস্থ বা বার্ধক্যে যারা উপনীত হয়েছে তাদের বাড়িতে গিয়ে ভোট নেওয়া হয়। কেন এখন হিয়ারিং তাদের বাড়িতে যে হবে না? আমরা জানিয়েছি প্রস্তাব রেখেছি প্রত্যেকটা পোলিং স্টেশনে অন্তত হিয়ারিং এর ব্যবস্থা করা হোক, সেটা এনারা বিবেচনা করবেন, কিন্তু আমরা প্রস্তাব আজকে রেখেছি। আমরা বলছি যে এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, নির্বাচন কমিশনকে আশ্বস্ত করতে হবে বাংলার মানুষকে, সারনেমের বানান ভুলের জন্য বা সারনেম আগে পরে থাকার জন্য এই আতঙ্কের পরিবেশ তৈরি হবে কেন, বা এই ধরনের 2002 এর ভোটার লিস্টের নামের সাথে আজকে নাম ম্যাচ করছে না বলে তারা ম্যাপড অলরেডি 2002 এর ভোটার লিস্টে তথা এসআইআর লিস্টে নাম আছে, তাদের নামটাও আজকে তাদের হিয়ারিং এ ডাকা হচ্ছে কেন, এই নিয়ে অনেক আলোচনা করলাম। একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার আজকে কিন্তু হয়েছে, সেই অভিজ্ঞতা আমি শেয়ার করছি। আমি বললাম যে এই ধরনের আপনারা যে এই যে মেশিনারির উপরে কিভাবে ছেড়ে দিচ্ছেন, সফটওয়্যারের উপরে শুনলাম এআই দিয়ে হচ্ছে, তখন বললেন যে আমরা অলরেডি বিহারকে